আজকে আমরা বিগত বছরে ডিউ রিটেনে আসা এই ধারাটির সমাধান করব। এই ধারাটা একটি ভিন্নধর্মী ধারা। আমরা সাধারণত যে ধারাগুলা সমাধান করে থাকি এই সূত্র দিয়ে, ওই ধারাটির জন্য কিছু শর্ত প্রযোজ্য থাকে, যে শর্তগুলো এই ধারাটা মেনে চলে না। আবার আমরা ধারা সমষ্টি নির্ণয়ের জন্য আরেকটা সূত্র জানি, যেটা হচ্ছে প্রথম পদ মাইনাস ওয়ান মাইনাস আর, যেখানে আর একের থেকে ছোট হতে হয়, কিন্তু এখানে আর এর মানও কিন্তু ভিন্ন ভিন্ন, তাই আমরা এইভাবে করতে পারবো না। এটা আমরা একটু অন্যভাবে চিন্তা করতে হবে। এখন আমরা যদি লবের দিকে তাকাই, তাহলে আমরা এই লবগুলোকে ই টু দি পাওয়ার এক্স এর যে ধারাটা আছে তার সাথে মিল খুঁজে পাবো। যে আমরা ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা যদি লিখি, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স ওয়ান ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার টু ফ্যাক্টোরিয়াল এক্স কিউব থ্রি ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে আমরা নিচের লবগুলোকে ঠিকই মিল পাইলাম, কিন্তু উপরে আমাদের এক্স আছে। তো আমরা এক্সকে দূর করার জন্য কি করতে পারি? আমরা উভয় পক্ষে এক্স ইকুয়াল ওয়ান বসিয়ে দিই, তাহলে কি আসে? ই ইকুয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। তো আমরা দেখলাম উভয় পক্ষে ওয়ান বসিয়ে দিয়ে এক্সটাকে আমরা দূর করতে পারতেছি, কিন্তু আমরা আমাদের লবগুলোও আমরা পাচ্ছি, কিন্তু আমাদের হরে আছে 3, 5, 7, কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা দিয়ে এক চলে আসলো। তাহলে আমরা এটার জন্য কি করতে পারি? এটার জন্য আমরা কি করতে পারি? আমাদের সহগটাকে কোনোভাবে সামনে আনতে হবে। তা আমরা সহগটাকে সামনে আনে পরে যদি ওয়ান বসিয়ে দিই, তাহলে আমাদের মিল পাওয়ার একটা আশা আছে। এখানে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমাদের সহগগুলো সামনে চলে আসবে, কিন্তু এখানে আমাদের তাও কিন্তু 3, 5, 7 আসতেছে না, কারণ এখানে যদি অন্তরীকরণ করি এটা 1 থাকবে, এখানে 2 আসবে, এখানে 3 আসবে, কিন্তু আমাদের আছে 3, 5, 7। তো আমরা ওটার জন্য কি করতে পারি? আমরা যদি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ধারাটা লিখে এটাকে এক্সের জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দিই, তাহলে কি হবে? 1 প্লাস এক্স স্কোয়ার ওয়ান ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 4 2 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 6 3 ফ্যাক্টোরিয়াল। তো আমরা যদি এখানে এক্স স্কোয়ার বসাই, তাহলে এক্স স্কোয়ারকে আমরা এখানে যদি ডিফারেন্সিয়েশন করে দিই, তাহলে এখানে আমাদের সামনে 2 আসতেছে, পরে যদি এখানে 4 এখানে 6, পরে যদি আমরা যদি এক্স এর মান 1 বসিয়ে দিই, তাহলে এখানে আমরা 2 পাবো, এখানে 4 পাবো, এখানে 6 পাবো, কিন্তু আমাদের কি আছে? 3, 5, 7। তাহলে আমরা কি করতে পারি? আমরা আর একটু ডিপলি চিন্তা করতে পারি। এখানে যদি আমরা এক্স কিউব বসাই, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার কিউব 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 6 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 9 3 ফ্যাক্টোরিয়াল। এখানে যদি আমরা এখন ডিফারেন্সিয়েশন করে 1 বসাই, তাহলে এখানে আমাদের কি আসছে? এখানে আসছে 3, কিন্তু এখানে আমাদের 6, কিন্তু আমাদের এখানে কি আছে? 5। তাহলে আমরা এই এক্স যদি বসাই তাহলে কিন্তু আমাদের হচ্ছে না, তাহলে আমরা এক্স কিউব দিয়ে এটা আগাইতে পারবো না, এটা আমাদের হিসাব থেকে বাদ। তো আমরা এখানে 3 আনার জন্য আরেকটা কাজ করতে পারি। এখানে যদি আমরা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ধারাটাকে আমরা এক্স দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা এখানে গুণ করে দিই এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে আমরা কি আসছে? এক্স প্লাস এক্স কিউব 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 7 3 ফ্যাক্টোরিয়াল। তো এখন আমাদের অনেকটা কিন্তু হয়ে গেছে, আমরা এখন আমরা দেখলেই বুঝতে পারবো। এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের এখানে আসছে 1, এখানে 3টা সামনে চলে আসবে, পরে আমরা এক্স এর মান 1 বসিয়ে দেবো, তাহলে এক্সট্রা 9 হয়ে যাবে, কিন্তু আমাদের 3, এখানে আসবে 5, এখানে আসবে 7, যা আমাদের এই যে ধারা 3, 5, 7 সাথে মিল খুঁজে পাচ্ছি। তো আমরা এখন কি করব? আমরা তাহলে এখন ডিফারেন্সিয়েশন করে দিই। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এক্সকে প্রথমে আমরা স্থির রেখে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করি, ইউভি সূত্র। তো 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স
প্লাস এবার আমরা এক্সকে ডিফারেন্সিয়েশন করবো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এস সি রেখে ইন্টু 1। এই পাশেও আমরা ডিফারেন্সিয়েশন করবো উভয় পাশে 1 প্লাস 3x স্কোয়ার 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 5x টু দি পাওয়ার 4 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 7x টু দি পাওয়ার 6 3 ফ্যাক্টোরিয়াল। তো আমাদের অনেক কিছু এখানে 3 5 7 চলে এসছে, এখানেও আমাদের 3 5 7 আছে। তো আমরা এখন কি করতে পারি, আমরা এক্স গুলোকে ভ্যানিশ করার জন্য এক্স এর মান 1 বসিয়ে দিই উভয় পাশে, যেহেতু এটি অভেদক। তো এখানে আমরা 2 ইন্টু 1 ইন্টু ই টু দি পাওয়ার 1 ইন্টু 1 প্লাস ই টু দি পাওয়ার 1 ইন্টু 1 ইকুয়াল 1 প্লাস 3 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 7 3 ফ্যাক্টোরিয়াল। দেন আমরা হিসাব করি একটু, 3 1 ফ্যাক্টোরিয়াল 5 2 ফ্যাক্টোরিয়াল 7 3 ফ্যাক্টোরিয়াল। এখানে আসছে 2e প্লাস ই ইকুয়াল 3। এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমাদের বইয়ে এই ধারাটা সমাধান করে দেওয়া আছে অনেক বইয়ে, কিন্তু এটা একটু অন্যভাবে করে দেওয়া আছে। আমরা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করলেও এটা সমাধান করতে পারি। তো এই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা এই ধরনের যদি ধারা একটু ব্যতিক্রম ধারা থাকে, তো আমরা এই ধরনের চিন্তা করে সমাধান করতে পারি।